আমি রেডি হয়ে গেছি তিয়াশার বিয়ের জন্য যাব বলে। এটা হচ্ছে আমার ফাইনাল লুক। অনেকটা লেট হয়ে গেছি, তিয়াশা বারবার করে বকাঝকা করছে, এখন ঝটপট করে বেরোচ্ছে। বেরোনোর আগে তোমাদের সাথে লুকটা একবার ভালো করে শেয়ার করে নিলাম। আজকে আমি আমার মায়ের শাড়ি পরেছিলাম। আমি যাওয়ার পরে পরেই বরের গাড়ি চলে আসে, তো আমরা একটু আর দেরি না করে একদম ঝটপট চলে যাই কমলদাকে বরণ করার জন্য। না না, আমরা বরণ করব না, কাকিমা বরণ করবে আর আমরা তার আশেপাশে ছিলাম যাতে ভিডিওটা ভালো করে করতে পারি। আর তিয়াশাকে দেখাতে হবে তোর বরকে কেমন লাগছে দেখতে। তো যাওয়ার পরে পরেই অভয়কে একটা গুরুতর কাজ দেওয়া হয়, সেটা হচ্ছে যে বরের গাড়ির চাকাটা ধুয়ে দেওয়ার জন্য। তো মেয়ে তো আমাদের এক্সপার্ট, আবার শালি বলে কথা, তো ঝটপট করে ওর নিজের কাজ কমপ্লিট করে। এই দেখো কাকিমা আবার কমলদাকে মিষ্টি খাইয়ে দিচ্ছে, আর কমলদা খাচ্ছে আর আমার সাথে ইয়ার্কি মারছে। তো তারপরে এই শুরু হয়ে গেছে বরণ। দেখেছো কাকিমা কি সুন্দর করে নিজের জামাইকে বরণ করে নিচ্ছে। তো বিয়ের অনেক ছোট ছোট নিয়মকানুনই আমরা জানতাম না, যেটা তিয়াশার বিয়েতে আমরা জানতে পেরেছি। আর সত্যি বলতে বিয়ের এই নিয়মকানুনগুলো আমার তো খুবই ভালো লাগে, আর ওর বিয়েতে আমরা প্রত্যেকটা নিয়মকানুনের থেকে খুব আনন্দ করেছি। তারপরে কমলদাকে ভিতরে নিয়ে যাওয়া হয়। ওদিকে আমাদের শালিদের কিন্তু একটা বড় কাজ ছিল, সেই কাজটাই এবার করতে যাব। এখন আমরা কমলদার জুতো চুরি করেছি, কোথায় লুকাবো তোমাদের দেখাবো, তারা আর কোথায় আছে সেটা আরো বড় ব্যাপার। এখানে সুমি নিয়ে চলে এসেছে প্লাস্টিক, আর আমরা অমূল্য রতন রাখবো। খোল গাইস, দেখুন কি পরে কমলদার জুতোটা তো চুরি করে নিয়েছিলাম, এবার কোথায় রাখবো কিছুতেই মাথায় আসছিল না। নিজের জুতো বাইরে ফেলে রেখে দিয়ে আমি কমলদার জুতো পরেই চারিদিকে ঘুরে বেড়াচ্ছি। আর যারা আমি শাড়ি পরেছিলাম বলে অনেকেই বুঝতে পারেনি, আর যারা আমার পায়ের দিকে তাকাচ্ছে তারা তো বুঝেই গেছিলো। তারপরে মাথায় আইডিয়া এলো বিপ্লবের বাইকের মধ্যে রাখা যেতে পারে, ওটা সেফ, কোনোভাবে নষ্টও হবে না আর কোনোভাবে চুরিও যাবে না, মানে চোরের ওপর আর কি বাটপাড়িও হবে না। তো তারপর দেখো আমরা সবাই মিলে এসেছি, আমাদেরকে শুভ বিপ্লব ওরাও একটু হেল্প করছিল জুতোটা লুকানোর জন্য। তো অবশেষে জুতো লুকানো কমপ্লিট। এদিকে এসে দেখি কমলদা বিয়েতে বসে পড়েছে। তো এখানে সমস্ত কিছু টুকটাক নিয়মকানুন চলছে, তারপরে বলা হলো তিয়াশাকে আনার জন্য। তারপরে আমরাও গেলাম তিয়াশাকে আনার জন্য, তিয়াশার দাদারা তিয়াশাকে নিয়ে আসছে। তারপরে শুরু হলো বিয়ের সমস্ত নিয়মকানুন। এবারে হবে ওদের শুভদৃষ্টি, প্রত্যেকটা পাক ঘুরছে আর আমরা চিৎকার করে করে বলছি 1 2 করে। আর এই শুভদৃষ্টির সময় তিয়াশার সে কি লজ্জা, কিছুতেই পান পাতা সরাবে না। তারপর অনেক বলা বলিতে শেষমেশ পান পাতাটা সরালো। আর এবারে দেখো না, মালা বদল করতে গিয়ে দুজনেই একে অপরের মালার সাথে জড়িয়ে ফেলবে। আর আমাদের ব্রাহ্মণ মশাই তো এতই আর কি করে, সে সমানে বলছে এত তাড়াতাড়ি জড়িয়ে ফেললে হবে। প্রামাণিক দৈবজীবে গিয়েছিল শহর কলিকাতা। কলিকাতা 53 বাজারে 52 গলি, তার মধ্যে ছাউনিনাড়ার হুড়ো। ছাদনাতলায় গোবিন্দ বলছে হেকে হেকে, সর্বজন শুনছে বাগদরজা থেকে। তারপরে শুরু হয় এই ফুল শোকানোর এই নিয়মটা। এই নিয়মটাকে ঠিক কী বলে আমি জানি না, এই নিয়মটাও কিন্তু আমি প্রথমবারই দেখলাম। তারপরে ওরা দুজনে বসে পড়েছিল বিয়ের বাকি সমস্ত নিয়মকানুন করার জন্য। আর ওদিকে আমাকে আর অভয়াকে জোড়া শাঁখ বাজানোর জন্য দেওয়া হয়েছে, আর আমার শাঁখটা তো কিছুতেই বাজতে চায় না। তারপর এদিকে কাকু আবার কন্যা সম্প্রদান করতে বসে গেছে। তারপরেই আসবে আসল সময়, সেটা হচ্ছে এই সিঁদুরদানের সময়টা। সেই সময়টা আমরা থাকতে পারিনি, তাই ভালোভাবে ভিডিও ক্লিপ আর নেওয়া হয়নি। সিঁদুর পরলে মেয়েদের মুখটা একদম পাল্টে যায়, দেখো কি মিষ্টি লাগছে ওকে। তারপরে কমলদা ওকে আবার নোয়াও পরিয়ে দিল। বিয়ে ফাইনালি কমপ্লিট। আমরা এখন শেষের পথে খাওয়া দাওয়া করতে যাচ্ছি। এই যে নতুন বিবাহিত দম্পতি, শুকনো বেচারা বলো না কেন। তারপরে আমরা বসে পড়েছিলাম খাওয়া দাওয়া করতে। প্রথমেই ছিল ডিমের ডেভিল স্যালাড, আর এদিকে ছিল নান আর চানা পানির। ওদিকে তিয়াশারাও খেতে বসে গেছে আমাদের সাথে, আমরাই শেষ ব্যাচে বসেছিলাম। তারপরে চলে এসছে পোলাও, কাশ্মীরি আলুর দম আর মাংস। দেখতেই পাচ্ছ আমি একদম সব অল্প অল্প নিয়েছিলাম। তারপরে চাটনি, পাঁপড় আর আইসক্রিম। খাওয়া দাওয়া শেষ করে ওদেরকে একদম টাটা করে আমরা বাড়ির দিকে রওনা হই। ভিডিওটা আজ এই পর্যন্তই, ভালো লাগলে একটা লাইক কমেন্ট করে দিও।